ধান কাটার শেষে আটিগুলো বেঁধে এভাবে রোদে শুকাতে দেওয়া হয়। এটা প্রায় 1 সপ্তাহ পরিমাণ আমরা রাখি। রাখার পরে শুকানোর পরে এভাবে জড়ো করে নিই। জড়ো করে নিয়ে আমরা তারপরে মাড়ার প্রস্তুতি নিয়ে থাকি। সব কিছু শেষ করে মাড়াই প্রস্তুতি নেওয়ার পরে এইভাবে ধানগুলো করে হুড়া জাবর এই যে এইভাবে বাছা হয়। তারপরে প্যাকেটিংয়ের পরিবেশ করতে হয়। এখন আমরা ধানের হুড়া জাবর যেগুলো আছে, গ্রামীণ ভাষায় বলা যায় ময়লা পরিষ্কার করার জন্য প্রস্তুতি। বস্তা প্যাকেটিং পর্যায়ে ধান এভাবে তোলা হয়। চোরা পাতারে কাজ হলে মেয়েদের একটু সুবিধা হয়, সেটা তাদের আসতে হয় না, তাদের হাজব্যান্ডরাই এই কাজটা সম্পূর্ণ করে থাকে। তা তো হবি রে, মন 3-4 না হলে হবি, নানি খুশি হবি কি করে। তারপরে এভাবে গামলা নিয়ে বস্তাতে ঢালতে হয়। সাথে আর একজন থাকলে ভালো হয়। আমি তো বর্তমান ব্যস্ত আছি, তাই নানাকে হেল্প করতে পারতেছি না। এই যে এরপরে নানাকে একটু হেল্প করব। হ্যাঁ, তাদের বন্ধু বান্ধব যারা আছেন তারা দেখবেন আমার নানা কতটা পরিশ্রম করে। সবাই বলে সে নাকি অলস। আরে অলস কিভাবে হয়? আমার নানা সেই পরিশ্রমী একজন ব্যক্তি।